হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গীতশ্রী চৌধুরীজ ব্লগ। আমি গীতশ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গরম বৃষ্টি সব কিছুর মধ্যে ভালো থাকার চেষ্টা করছি। তো অনেক দিন পর একটা ব্লগ আপলোড করতে চলেছি আমি, অনেক দিন পর। আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের দিনটা একটু লেন্দি হতে চলেছে, অনেকটা কাজ রয়েছে এবং কাজটাই খুব লম্বা প্রসেসে হবে, কারণ আজকে রয়েছে আমার রিহার্সাল। কারণ পুজো আসছে, সব সিঙ্গাররা হয়তো রিলেট করতে পারবে এটা, যে আমরা পুজোর আগে বা নতুন কোনো সিজন শুরু হওয়ার আগে আমরা নতুন কিছু করার চেষ্টা করি। তার জন্য আমাদের যারা মিউজিশিয়ানস দাদারা রয়েছে তাদের সাথে এই রিহার্সালটার খুব প্রয়োজন হয়। তো এই কারণেই আজকে আমার রিহার্সাল রয়েছে। তো আজকে সব কিছুই তোমরা দেখতে পাবে, চেষ্টা করব দেখানোর। তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সব কমপ্লিট, তারপরে স্নান করবো, খাবো দাবো, বেরিয়ে যাবো। তো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে, তোমরা সাথে দেখতে থাকো। তো আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম, আজকে মা যাচ্ছিল না, আর আমরা যাচ্ছিলাম আজকে ট্রেনে করে অনেক দিন পরে, কারণ যেখানে রিহার্সালটা হচ্ছিল সেটা খুব কাছে হতো ট্রেনে। বাবা কারা সব এসছে, এই যে মালিক চলে এসছে। হ্যালো হ্যালো হ্যালো, হাই, ব্লগ চলছে, হাই করো। আমার সাথেই এসছে বলে ভুলে গেছি। আমাদের রিহার্সাল শুরু হওয়ারই কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের লিড গিটারিস্ট তখন অবধি এসে পৌঁছায়নি, তাই বাবা দুটো গান গাইছিল। তো আমি একটা গান রেকর্ড করেছি, তোমরা ওটাই শোনো আপাতত। বহু বছর পর গাইছে, কারণ বাবা তো এখন আর গান বাজনা করে না সেইভাবে। তো এইসব দেখলে লোভও সামলাতে পারে না, তাই তোমরা ভুল ত্রুটি মার্জনা করেই শোনো। তো এই যে আমাদের গিটারিস্ট শুভজিৎ দা, ওকে আমরা মিস্টার রয় বলেই ডাকি, কারণ আমাদের ব্যান্ডে দুজন শুভজিৎ দা, বেসিস্টও শুভজিৎ দা, ইনিও শুভজিৎ দা। তো এই যে এখন ঢুকেছে, তো আমি বলছিলাম পানিশমেন্ট হবে এখন। তো এইভাবেই হেসে খেলে মজা করে আমাদের রিহার্সাল চলছিল। সবকটা গান দিতে পারছি না, কারণ গান দিলেই এখন কপিরাইট ইস্যু চলে আসবে আর অনেক সমস্যা হয়ে যাবে। তো তোমরা শুধু ভিডিওই দেখো, সাউন্ড অফ করে, কিছু করার নেই। তো এই আমাদের রিহার্সাল চলছিল এইভাবেই। তো তারই মধ্যিখানে দেখো একটা টি ব্রেক হয়েছিল ছোট্টখাট্ট, সেখানে সবাই বাইরে বেরিয়ে গেছিলো। আমাদের বেসিস্ট আর ড্রামার বেরোয়নি, তারা আবার নিজেদের মতো করে জ্যামিং করতে শুরু করে দিয়েছে, মানে ড্রামার গিটার হাতে নিয়ে নিয়েছে, ওদিকে বেসিস্ট ভোকালিস্ট হয়ে গেছে। তো সুন্দর গেয়েছে গানটা, শোনো।
গাইজ রিহার্সাল হয়ে গেছে শেষ, এখন আমরা এসেছি চায়ের দোকানে চা খেতে। অনেকে বেরিয়ে গেছে কারণ তাদের গাড়ি ধরার ছিল। এখানে শিষ্ট রয়েছে সুনীতা আঙ্কেল। সুনীতা আঙ্কেল হাই বলে এবার ভালো করে। হ্যাঁ, কি চা খাচ্ছ দেখি? এদিকে মিস্টার রয় রয়েছে আর এদিকে রাজীবদা রয়েছে। হেলমেটটা খুলে ফেলে, তোমায় কেউ ধরবে না রাস্তায়। তো আমরা এই কজন রয়েছি, কারণ চা খাবো, তারপর বাড়ির দিকে যাবো। ভীষণ গরম। তো গাইজ এখন যে সমস্যাটা হয়েছে, আমরা ভেবেছিলাম আমরা যাওয়ার সময় ক্যাবে করে যাব, কারণ যাওয়ার সময় ট্রেনে যাওয়াটা পসিবল নাই পুজোর সময়। তো ভেবেছিলাম ক্যাবে যাব, কিন্তু এখন ক্যাবের অবস্থা এত খারাপ, আমার 8খানা ক্যাব বোধহয় আমার ক্যান্সেল করেছে। তো এখন আমাদের ব্রেক জার্নি করে অটো করে করে যেতে হচ্ছে। তো চলো, খুব হাসল। এইসবে বাড়ি এলাম, রাস্তাঘাটে কিছু দেখাতে পারিনি, কারণ রাস্তাঘাটে এত জ্যাম। ভেবেছিলাম একভাবে আসবো, এলাম আরেকভাবে। ব্রেক জার্নি করে করে আমাদের আসতে হয়েছে সামান্য বাঘাযতীন থেকে আমাদের বাড়ি অবধি, যেখানে। তো যাই হোক, পুজোর সময় প্রচণ্ড ভিড়। যারা যারা রাস্তায় চলাফেরা করছো তারা খুব সাবধানে চলাফেরা করো। আজকের মতো এইটুকু সারাটা দিন দেখলে কেমনভাবে কাটলো। এখন থেকে ব্লগ আনার চেষ্টা করবো রেগুলারলি। না আছে ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতো টাটা।